পরমেশ্বর পিতাকে জানাই অসংখ্য ধন্যবাদ, মহান যিশু গুরুকে জানাই অসংখ্য ধন্যবাদ। নাম তো হচ্ছে মিঠু মজুমদার, বাড়ি তো হচ্ছে বিয়ালা। আমার সাক্ষী বলবো যে আমার একটা সন্তান ছিল, সেই সন্তান কি মারা গেছে। মারা যাওয়ার পর আমার একটা বড় সন্তানের সামনেই মারা যায়। আমার সেই বড় সন্তান কি আস্তে আস্তে দেখার পরে কি ওই সন্তান কি আস্তে আস্তে স্মৃতিশক্তি হারিয়ে যায়, কথা বলার বল চলে যায়। 4-5 মাস এতটাই ওই সন্তান যে কথা বলতো না, যে কিছু খাবে সেই খাওয়ার মতো ছিল না। সেই সন্তান কি এমনই অবস্থা হয়ে গিয়েছিল, সেই সন্তান যে লিকুইড খেত, লিকুইডও খেতে পারতো না। সেই সন্তানের জীবন, তখন আমি পিতাকে চিনি না। আস্তে আস্তে কি হয়, সেই সন্তান 5-6 মাস বাদে কথা বলা স্টার্ট করে, আস্তে আস্তে একটু একটু করে কথা বলার পরে কি আমার একটা গর্ভে 2 বছর মাথায় একটা গর্ভে সন্তান আসে। পিতাকে আমি তখন চিনতাম না। সেই সন্তান হওয়ার পরে আমি 1 সপ্তাহ বাদে আমি হসপিটালে থাকার পরে 1 সপ্তাহ বাদে কি আমি বাড়ি আসি। বাড়ি আসার পরে আমার স্বামীর বমি হয়, ওনাকে কি জন্ডিস ধরা পড়ে। জন্ডিস ধরা পড়ার পরে কি হয়, ওই স্বামী হসপিটাল ভর্তি থাকে। তারপরে আমার আস্তে আস্তে কি হয়, হসপিটালে আমিও থাকি। একদিকে আমার স্বামী আর একদিকে আমি, দুজনে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলাম। করতে করতে আমাকে ডাক্তার বলেছিল যে তুমি জীবনে বাঁচবে না। সেইখান থেকে হসপিটাল থেকে লাস্টে আমাকে বাড়ি নিয়ে চলে আসে। বাড়ি নিয়ে আসার পরে কি হয়, আমাকে রোজার বাড়ি নিয়ে যায়, তান্ত্রিকের বাড়ি নিয়ে যায়। আমার 2 লক্ষ টাকা খরচাও হয়ে যায়। সেইখান থেকেও আমি পরিত্রাণ পাই না। এমনই আমার জীবনে ছিল। সেইখান থেকে আমার ছোট সন্তান ছিল। সন্তান থাকার পরে সেই সন্তানকে কোনোদিন কোলে নিতে পারি না, এমনই আমার জীবন ছিল। সেইখান দিয়ে আমি কি হয়, আস্তে আস্তে তলিয়ে যাই। আমাকে ওষুধ এনে দেয়। আমার বাপের বাড়ি গ্রামে বাড়ি, ডাইবন দিয়ে অনেকটা ভিতরে। সেইখানে আমার ভাই কি করে, বলে দিদি তুই কান্না করিস না, তোর কেউ না কেউ আছে। লাস্টে আমাকে ওষুধ দিত, আমি ওই ওষুধ ঘিরতে পারতাম না। আমি বোবা হয়ে যাই, আমার কথা বলার কোনো কণ্ঠ ছিল না। সেইখান দিয়ে আমি কি করেছি, আমি ইশারা করে করে বলতাম, সেই জলের বোতল দিত, সেই জলও আমি ঘিরতে পারতাম না। এরকম আমার জীবন ছিল। লাস্টে কি করে, সেই জল আমি ফেলে দিতাম। তারপর ওষুধ আমাকে দিত, সেই ওষুধ বাঁশের কবল দিয়ে আমি ফেলে দিতাম। এরকম আমার জীবন ছিল। আমার কাছে যে এসে কেউ কথা বলবে, সেই কথা বলার শক্তি ছিল না। এমনই আমার দিন ছিল। লাস্টে আমার কি হতো, আমি কথা বলবো যে আমার হাড় যেন গলা দিয়ে বেরিয়ে আসছে, হাড় পচা দুর্গন্ধ বেরোতো। পটি করতাম, কালো কালো পটি বেরোতো, আমার কাছে কেউ আসতে পারতো না। আমার এইরকমই জীবন ছিল। লাস্টে আমি কি করব, আমি নিজেই কথা বলার তো আমার ক্ষমতা নেই। লাস্টে একজন আমাকে বলেছিল যে তুমি 2টো নামে ধন্যবাদ দাও। আমি তখন বলতাম আমি অনেক ধারে তো আমি ঘুরেছিলাম, আমাকে কেউ পরিত্রাণ দিতে পারেনি। আমি 2টো নামে ধন্যবাদ দিলে আমি জীবন ফেরত পাবো। বললো হ্যাঁ তুমি দিয়েই দেখো না। আমার স্বামীর সেই টাইমে অতি হবে, বলেছিল ক্যান্সার। আমি তখন শুনেছিলাম যে ক্যান্সারে তো জীবন নেই। তখন আমাকে বলেছিল তুমি 2টো নামে ধন্যবাদ দাও, দিয়ে দেখো। তারপরে আমার ভাই বলছে দিদি চল তাহলে, তুই তো এতদিন হয়ে গেল বিছনার শয্যা হয়ে গেছিস। তা আমি লাস্টে একদিন এতটাই পেটে অসহ্য যন্ত্রণা করে, সামনে বেলেট পেয়েছিলাম, সেই বেলেট দিয়ে আমার পেট কাঁদতে যাচ্ছিলাম। সেইখান দিয়ে আমার ছোট্ট ভাইপো সেই দেখতে পেয়ে কি করলো, সেই বেলেটটা কেড়ে নিয়ে ওর মাকে ডাকছে, মা পিসি বলছে পিসি বলছে বাঁচবে না, মা বেলেটটা ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে আমার তো যে নাড়িতে এতটাই কষ্ট হতো, পচা দুর্গন্ধ বেরোতো। সেইখান দিয়ে পরমেশ্বর পিতাকে তো চিনিনি, আমাকে সেই নিয়ে যায় গুলটি ম্যামের বাড়িতে, আমাকে চেয়ারে বসিয়ে দেয়।
বসিয়ে দেওয়ার পরে আমি শুধু সাক্ষী শুনেছিলাম, সাক্ষীতে আমি বিশ্বাস করেছিলাম যে ক্যান্সারের সাক্ষী। আমি তখন শুনে আমি উপলব্ধি করেছিলাম পিতার কাছে যে পিতা কি মহান সাক্ষী আমাকে শোনালে, আমার স্বামীর তো ক্যান্সার হয়েছে। ওই সাক্ষী তুলে আমি প্রার্থনা করেছিলাম, বলেছিলাম পিতা ওই সন্তানকে তুমি সুন্দর করবে, আর ওই সন্তান বাড়ি আসবে, এসে বলবে, সাক্ষী দেবে পরমেশ্বর পিতা যে আমি যে বোবা হয়ে গিয়েছিলাম, আমার জন্য আমি চাইনি, আমি শুধু পিতার কাছে আমার স্বামীর জন্য চেয়েছিলাম। আমার বাড়ি পুরো একদম এমনই হয়ে গিয়েছিল, দু স্বামী স্ত্রী মৃত্যুর সঙ্গে লড়াই করছিলাম। সেইখান দিয়ে সেই পরমেশ্বর পিতার পবিত্র স্থানে যাওয়াতে, সেই ক্যান্সারের সাক্ষী শোনাতে, সেই স্বামীকে বলেছিল জীবনে কর্ম করতে পারবে না, সেইখান দিয়ে পরমেশ্বর পিতাকে আমার চেনাতে, সেই পরমেশ্বর পিতা আজকের আমার জীবন কি সেই দুটো নামে ধন্যবাদ দিয়াতে, সেই সাক্ষী শোনাতে, সেই পরমেশ্বর এত মহান মহান সাক্ষী করেছে। আমার স্বামী যেখানে বলেছিল যে কোনো কর্ম করে খেতে পারবে না, সেই স্বামী কি করছে এখন, বাসের কন্ট্রাক্টরি করছে। চিল্লে চিল্লে কত চিল্লে চিল্লে সেই কন্ট্রাক্টরি করতে হয়। সেই স্বামীকে সেই পরমেশ্বর পিতা এতটাই আশীর্বাদ করেছে। তা আমি আমার জন্য চাইনি, আমার স্বামীর জন্য চেয়েছিলাম। সেইখান দিয়ে না চাওয়াতে দেখো পরমেশ্বর পিতা সেখানে করুণাময় দয়াময় আমাকে সেই আশীর্বাদ করেছে সেই পরমেশ্বর পিতা। তা আমার যে ছোট সন্তানকে যে আমি কোলে নিতে পারতাম না, সেইখান দিয়ে সেই আমার সন্তানকে আমি আজকের সেই কোলে নিতেও পারি, সেই সন্তানকে আমি সেই মায়া সেও দিয়ে আমি আদরও করতে পারি। যে আমি বোবা হয়ে গিয়েছিলাম, কথা বলার যে আমার কণ্ঠ ছিল না, সেইখান দিয়ে আমি এখন কথা বলছি সেই পরমেশ্বর পিতারই দয়াতে। সেই পরমেশ্বর পিতা আজকে কি আমাকে এইখানে নিয়ে এসে, আমি কি পরিশ্রান্ত ভারাক্রান্ত ছিলাম, সেইখান দিয়েও সেই পরমেশ্বর পিতা আমাকে কি আশীর্বাদ করেছে। আমি আজকে সবাইয়ের সামনে কি যেই জীবন্ত সাক্ষী করে সেই আমার পরমেশ্বর পিতা কি আশীর্বাদ করে এইখানে আজকে নিয়ে এসেছে, নাহলে আমি আজকে আসতে পারতাম না। সেই পরমেশ্বর পিতা সেই দয়াতে, সেই যিশুগুরুর দয়াতে সেই পরমেশ্বর পিতা আমাকে এতটাই আশীর্বাদ করেছে। পরমেশ্বর পিতা কি মায়ের গর্ভে দিয়ে চুনে নিয়ে রেখেছে, কে বলেছে না সেই যিশার 41:10 ভয় করো না, সাহস করো। সেই ভয় করার নেই আমাদের, কি সেই পরমেশ্বর পিতার রবেতে আমাদের চলার আছে। যে 41:10 বলেছে না, আমরা সর্বদাই কি পিতাতে সেই সাহস করে এগিয়ে যাওয়ার আছে। যতটাই আমাদের সুন্দর করে পরমেশ্বর পিতা কি আমাদের আশীর্বাদ করছে। আমার বড় সন্তানের সাক্ষী বলবো যে আমার বড় সন্তান যে যখন জন্ম হয়, ওকে ডাক্তার বলেছিল যে ওর পা নেই, পা শর্ট, একদম পা একটা নেই। সেইখান দিয়ে আমি তখন পিতাকে চিনি না, যে বড় সন্তানের যে যখন হয় তখন আস্তে আস্তে করে সে সব যখন 4 বছর 8 বছর হয়, তখন সেই সন্তানের কি মুখে কথা সেরকম বলতো না, আর সবাই বলতো রিকেট হয়েছে রিকেট হয়েছে। সেই সন্তানকে নিয়ে অনেক কিছু করেছিলাম, ডাক্তার কোনো রোগ ধরতে পারে না। সে মাথা খুব বড় মতো ছিল, সেই মাথা কি সবাই বলতো মাথা এরাম এরাম করতো। সেইখান দিয়েও আমি অনেক চিন্তা করতাম যে ওই সন্তানের কি হবে, ওই সন্তান কোনোদিন মনে হয় কাজ করতে পারবে না। এই পিতাকে আমি চেনার পরে কি সেই সন্তানের এতটাই সমস্যা ছিল, সেই সমস্যা দিয়ে পরমেশ্বর পিতাকে চেনাতে সেই সন্তান এতটাই সুন্দর পরমেশ্বর পিতা আশীর্বাদ করেছে। আমাদের যে পরিবার 4 জন পরিবার, সেই পরমেশ্বর পিতা দয়া করেছে, সেই জীবন সে আমাদের খুব সুন্দর কাটছে আর খুব হ্যাপি আছি সেই পরমেশ্বর পিতার আশীর্বাদে। যে আমার যে সন্তানকে ডাক্তার বলেছিল যে কোনোদিন ওই সন্তান কি স্বাভাবিক জীবন পাবে না, সেইখান দিয়েও সেই পরমেশ্বর পিতা সেই সন্তান এতটাই সুন্দর যে আশেপাশে লোক বলে যে তোমার বড় সন্তান এত ভালো কোথা দিয়ে হলো। সে আমি শুধু বলি সেই পরমেশ্বর পিতার সেই দয়াতে, সেই পরমেশ্বর পিতা সেই আমার বড় সন্তানকে কি আশীর্বাদ করেছে যে জীবনেও আমি ভাবতে পারিনি যে আমার বড় সন্তান এতটাই পরমেশ্বর পিতা যে কোথাও না কোথায় আমাদের সে মায়ের গর্ভে দিয়ে চুনে রেখেছিল। সেই সন্তান
এতটাই সুন্দরভাবে জীবন কাটাচ্ছে সেই পরমেশ্বর পিতার দয়ায়, সেই গুরুর দয়ায়। এক পিতরের পাঁচের সাথে আছে না, চিন্তা ভাবনার সমস্ত ভার তুলে দাও কার ওপরে? সেই পরমেশ্বর পিতার ওপরে। কি আমরা কোনো দিন বলতে পারতাম যে আমাদের কেউ কি আছে যে আমাদের ভার নেয়ার? কেউ নেয়ার নেই। সেই পরমেশ্বর পিতার কাছে যদি আমরা ভার তুলে দিতে পারি, সেই পরমেশ্বর পিতা কি আমাদের সেই সমস্ত ভার নিতে পারে? কি সেই রকম আমাদেরভাবে বিশ্বাস করতে হবে। কেরমভাবে বিশ্বাস করতে হবে? যে আমরা যদি ভার সমস্ত তুলে দিয়ে, যে আমি পিতার কাছে যদি আমি বিশ্বাস করে মন দিয়ে, যদি অন্তর দিয়ে যদি আমি বিশ্বাস করতে পারি, সেই পরমেশ্বর পিতা কি আমাদের সর্বদাই সেই আশীর্বাদ করে। সেরমভাবে যেই ভাই বোনেরা যে আমাদের কষ্টে আছে, যদি আমরা পিতার কাছে যদি আমরা বলতে পারি যে পিতা সারাদিনের সমস্ত ভার তুমি তুলে নাও। কোনো দিন আমরা কারোকে বলতে পারতাম না, জীবনের ভার কেউ আমাদের নিতে পারতো না। আজকে সেই পরমেশ্বর পিতার কাছে সাহস করে খুলে খুলে আমরা সেই পিতার কাছে বলতে পারি যে আমাদের যে ভার তুলে নাও। কোনো দিন আমরা কি বলতে পেরেছিলাম কারোর কাছে যে আমাদের সমস্ত ভার তুলে নাও? আজকে কি আমাদের সেই মন খুলে কি আজকের পিতার কাছে বলতে পারি যে সমস্ত ভার তুলে নাও? পরমেশ্বর পিতা কি সবাইয়ের ভার তুলে নিতে পারে। পরমেশ্বর পিতার কাছে যদি আমরা বিশ্বাস করি, পরমেশ্বর পিতা আমাদের সকল সন্তানের ভার তুলে নিতে পারে। সকল সন্তান কি বিশ্বাস আমরা কেমনভাবে করব? সেই পরমেশ্বর পিতার কাছে যদি আমরা সর্বদাই যদি আমরা বিশ্বাস করে যদি ঠিক থেকে যদি প্রার্থনা করি, সেইখান দিয়েও কি আমার পরমেশ্বর পিতা কি আশীর্বাদ করবে। সেই পরমেশ্বর পিতার কাছে কি ঠিক থাকবো, আমরা ধৈর্য ধরবো। সে পারে তো পারে, আমার সেই পরমেশ্বর পিতাই পারে। পরমেশ্বর পিতাকে জানাই অসংখ্য ধন্যবাদ, মহান যিশু গুরুকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে একত্রে নমস্কার।